ওরে তখন আবু জেহেল কয় এই মোহাম্মদই এক নম্বর জাদুঘর, ই আমার শত্রু। আমার নবীর বুকে নাতি দিয়ে খেজুর বাগানে দিল রে ভালাই। ওই চাবুক খানা বাই করে চাচা হইয়া ইতিম ভাস্তার উপর চাবুক মারতেছে। তখন ওরে মুরগি জব করে ছেড়ে দিলে যেমন দাপাদাপি করে, শোনো প্রাণের ভাই, ওই রকম আমার ইতিম নবী গো 6 বছরের শিশু বাচ্চা চাবুকের মার খায়া চাচার পায়ের উপর গড়াগড়ি করে আর কয় চাচা গো, চাচা গো মাইরো না, মাইরো না চাচা গো, চাচা জীবন যায় সারি রে। আর যদি আমার বাবা বাসে থাকতো, ভাইরে যাদের বাবা নাই তারাই বুঝে বাবা হারানোর কত ব্যথা। আর যদি আমার বাবা বাসে থাকতো গো চাচা, এইরকমই কি হইতো রে। ও চাচা মাইরো না চাচা গো, আর কোনদিন খেজুর খাবো না গো, ছাইরা দেওয়া আমার। আর যদি আমার মা বাসা থাকতো গো চাচা, আর যদি আমার বাবা বাসা থাকতো, এইরকমই কি হইতো রে। আর জীবন গেল রে সারিয়া। আরে আবু জেহেল আর জোরে জোরে চাবুক মারে আমার নবীর পৃষ্ঠে। ব্যাং মরে যেমন 4 হাত পা 4 মুখে মেলে দেয়, আমার নবী 4 হাত পা 4 মুখে মেলে দিয়ে কয় আল্লাহ গো, আমার চাচা যদি আজকে মারতে মারতে মারে ফেলায় তাও দুঃখ নাই। এই প্রতিটা চাবুকের বাড়ির বিনিময় তুমি আল্লাহ কাল হাসরে আমার গুনাহগার উম্মতের নাজাত করে দিও। চাচা গো, আমার যে বাবা নাই গো, এক দুকুনির দুকুনি আল্লাহ। ছোট বাপ মরে তাহার সাজার দিন দুঃখ রে যার, সৎ মা আছে ঘরে আর দুঃখ দেখছো যার কপালি। তার সেরো দিন দুকুনি আল্লাহ, যার জুয়ান বেটা মরে তাহার সালার দিন দুঃখ রে যার, জোরের ভাই যায় মরে। আবু জেহেল জোরে জোরে চাবুক মারে। নবী কয় চাচা গো, তুমি চাচা আমার বাবার মতো গো, মাইরো না আমার, মাইরো না মাইরো না চাচা গো, চাচা জীবন যাই সারি রে। আর জীবন গেল রে সারি দি, আর কোনদিন খেজুর খাবো না গো চাচা, জীবন যাই সারি রে। আর জীবন গেল রে সারি দিয়া। মারতে মারতে রক্তারক্তি করে ফেলাই, রক্ত থেকে ইয়া হাবলি উম্মতি শব্দ ছুটে যায়। চাবুক ফেলে দেয় আবু জেহেল বাড়ি দিকে যায়, কয় আজ থেকে আমার শত্রু শেষ হয়ে গেল। আমার নবী চাবুকের মার খায়া 6 দিন কেন না হারে সারবাকির বাচ্চার মতন হা করতে আছে। নবীর বাবা নাই, নবীর মা নাই রে। আজকে ইতিম নবীর বান্ধব আছে, নবীর মুখে এক মুষ্ঠ খানা দিয়ে সান্ত্বনা দেবে। আরে
আমার বাবার দুঃখের কাহিনী কেবল শুরু হয়ে যায়, আমার বাবার দুঃখের কথা বলতে আমার হৃদয় ফাইটা যায়। তাই আমার বিশ্ব নবীর দুঃখের সময় আমার একটা দুঃখের কথা মনে হয়ে যায়। বাবা, আমার নবীর কষ্টের সময় আমার একটা কষ্ট মনে হলো গো। আজকে যেখানে গান গাচ্ছি, আমার আল্লাহর কসম, আমার কমিটি ভাইরা যে কয়টা টাকা দেবে, খালি স্টাফ খরচ, আমি ফিরি ফিরি গান গাচ্ছি বাবা, শুধু আপনাদের মুখ দর্শন করার জন্য। আজ দেখবো কে আছে খাঁটি নবীর উম্মত, কে আছে খাঁটি বাবা মার সন্তান। আমার নবীকে ভালোবেসে কোনো ইমানদার ব্যক্তি যদি লম্বা হাতে আমাকে 50-100 টাকা দান করে, আমি কথা দিলাম এই দান তার কোনোদিন হারাবে না রে। এই দান আল্লাহর আরশে জমা থাকবে। কাল হাসরে কোনোটার বিনিময় ক্ষমা না পাইলে আমার বিশ্ব নবীর উপর মহব্বত করে যে ভাই দান করবে, এই দানের বিনিময় তার সপরিবারকে আল্লাহ জান্নাত দান করবে। খালি আমার গান ভালোবাসেন না আমাকে ভালোবাসেন, খালি আমার গান ভালোবাসেন না আমাকে ভালোবাসেন। আজ কে হবে আমার দরদি, আমাকে ইমানের সহিত নবীকে ভালোবেসে আমাকে 100-200 টাকা দান করবে। এক দরদি 200 টাকা, আর এক দরদি 100 টাকা দান গেল করিয়া রে। ওই আল্লাহ এই ছিল কথা। কোথায় আছে আমার পিটু ভাইরা রে ভাই, কোথায় আমার পিটু ভাই গো, এসে দেখা করো রে। আর এক দরদি 50 টাকা দান গেল করিয়া। ওই তুই দয়া তুই মায়া শরীরের ভিতরে। বাবা কেউ বিরক্ত হবেন না, 5টা মিনিট আপনাদের কষ্ট দেবো বাবা। কে হবে আমার ভালোবাসা সান সবার ভিতর। ধন্যবাদ। গাইবান্ধা সদর থেকে আমার দরিদ্র মিডিয়া আমাকে 1000 টাকা বকশিশ করলেন। ওই তুই দয়া তুই মায়ারি 100 টাকা দান গেল করিয়া রে। আল্লাহ তুমি নিও কবুল করে। কোথায় আমার নাজিমুল ভাইরা রে ভাই, এসে দেখা করো রে। কারো কিন্তু আমি নাম জানি না গো, সান সবার ভিতর। দান করিলে মান